রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানী সংসার থেকে স্বাগত জানাই। আজকে টাটকা পটলের বানাবো টাটকা পটলের দলমা। তবে টাটকা পটল আমি বাগান থেকে নিয়ে এসে বানাবো। তবে এখন যাওয়া যাক। কত সুন্দর বাগান, একদম পটল হয়ে আছে, টাটকা টাটকা পটল। আমি সবে তুলে নিয়ে দেখাবো। দেখুন অনেক হয়ে আছে। হরে কৃষ্ণ, দেখুন এইখানে টাটকা পটল হয়ে আছে। আমি গাছ থেকে তুলে নেবো একটা। দেখুন কত সুন্দর পটলগুলো। আবার একটা আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে পটলগুলো সব তুলে নিচ্ছি। দেখুন, তারপর আমি লাস্টে দেখাচ্ছি কতগুলো পটল তুলবো। দেখুন আমার পটলগুলো তোলা হয়ে গেছে। আমি আর একটা তুলে নিচ্ছি। আমি আবার তোলা হয়ে গেছে, আমি বাড়ি চলে দেখুন আমার এখানে পটল তুলে নিয়ে চলে এসেছি, টাটকা পটল। এবার আমি বাড়ি চলে যাব। হরে কৃষ্ণ, দেখুন আমি পটল তুলে নিয়ে চলে এসেছি। আমি এখানে পটলের দলমা বানাবো। দলমাইতে কি কি এইখানে মশলা দিতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। এইখানে নিয়ে এসেছি কাজু বাদাম, মগজদানা, সর্ষে আর জিরে, আর এখানে কালারিং লঙ্কা, আর এখানে চিনি আছে, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর দারুচিনি আর এলাচ। আর এইখানে আছে বাদাম, টমেটো, আর আমি আজকে ছোলার ডালটা দিয়ে পুর তৈরি করব, আর একটু হালকা করে নারকেল দেবো। দেখুন আমি এখন পটলের ছালটা ভালো করে এইভাবে ছেঁচে নেব। এখানে আমার পটলগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি পটলগুলো এইভাবে আমি পুরগুলোকে সব বার করে নেব। এইভাবে আমি সব পুরগুলোকে বার করে নেব। দেখুন নিয়ে আমি আবার দেখাচ্ছি। এখানে দেখুন আমি কি কি মশলা নিয়েছি। বাদাম, মগজদানা, সর্ষে আর জিরে আমি এখন বেটে নেব এগুলো সব। ছোলার ডালগুলোকে আমি আদা বাটা করে বেটে নেব। আমি এবার পটলের বিচিগুলোকে সব বেটে নেব ভালো করে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা, ভেজে তুলে নেব বাদাম। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। পটলের বিচিটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এটা পটলের বিচিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আমি ডাল বাটাটা। ভালো করে এতে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হালকা করে। স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। নারকেলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখানে পনিরটা ভেজে নিয়েছিলাম, তাও আমি দিয়ে দিচ্ছি পুরের মধ্যে।
আর বাদামটাকেও ভেজে রেখেছিলাম, দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বাদামটা। এখানে আমার পুরটা তৈরি হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি মশলা, সব রকম মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো সব রকম দিয়ে দিচ্ছি। এখানে আমার পুরটা হয়ে গেছে, আমি ঢেলে নেবো এবার থালার মধ্যে। দেখুন দেখুন কত সুন্দর এই পটলগুলোকে আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আমি এইভাবে পটলের পুরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন তবে সবগুলোকে আমি এভাবে পটলের পুরগুলোকে আমি দিয়ে সব সাইজ করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আমি এইভাবে পুরগুলো সব পটলেতে দিয়েছি। দেখুন আমি কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দর পুর, সব একদম শক্ত হয়ে গেছে ভিতরে। একটু হালকা করে আমি ভেজে নেব। এইভাবে পটলগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আমি লাস্টে আবার দেখাবো কীভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা দুটো, 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছে আদা। আমি একটু এইভাবে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালারিং লঙ্কা, দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো আমি সব রকম এটা মশলা বেটে রেখেছিলাম, হাফটা দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা পরিমাণ মতন দিবেন। দিয়ে আমি এইভাবে নেড়ে নিচ্ছি। হালকা করে জল একটু, দেখুন কত সুন্দর মশলা থেকে তেলটা সরে গেছে। এইভাবে দলমার আগে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতন, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলা আমার কষা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। মশলাটা ফুটে উঠলে আমি পটলগুলো দেবো। দেখুন এখানে আমার মশলাটা ফুটে গেছে। আমি এইভাবে সব পটলগুলো ভেজে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর সব হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি। আমি এখন পটলটা এখন 5 মিনিট চাপা দিয়ে দিচ্ছি, ভাপে একটু সিদ্ধ। দেখুন এখানে আমার পটলের দলমাটা হয়ে গেছে। আমি সব রকম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমার হয়ে গেছে। হরে কৃষ্ণ। দেখুন আমার পটলের দলমা হয়ে গেছে। তবে এখন ভগবানকে আমার ভোগ লাগানো হবে। তবে পটলের দলমাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।